কি বলতে চাও তুমি? বলো। তুই যে এতটা নিচে নেমে যাবে আমি এটা কখনোই কল্পনা করতে পারিনি। কি করছি আমি? কি করছিস তাই না? আমি তোমার জন্য কি করি না? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন যে ইতিমধ্যে গরিব ঘরের রাজপুত্র নাটকের 17 নম্বর পর্বটি আপলোড করা হয়েছে। তো 18 নম্বর পর্বটি কবে এবং কখন আসবে তা আমরা জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নাটকের আপডেটগুলোই দিয়ে থাকি। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন যে অনেক মেঘলার মা বাবার বস্তির বাড়িতে গিয়ে তাদেরকে ভীষণ অপমান করে এবং সে মেঘলাকে চরিত্রহীন বলে গালি দেয় এবং দাবি করে যে মেঘলার গর্ভের সন্তান তার নয়। মেঘলার মা বাবা বোঝানোর চেষ্টা করলেও সে তাদের কোনো কথা শুনেনি, উল্টো দোষারোপ করে চলে যায়। এরপর অনেক মেঘলার অফিসে গিয়ে তাকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দেয়। মেঘলা মানসিকভাবে ভেঙে পড়লেও সে অনেককে ডিভোর্স দিতে রাজি হয়, কিন্তু সে বুঝতে পারে অনেক কেবল তাকে ছেড়ে যাওয়ার বাহানা খুঁজছে। মেঘলা থানায় যায় অনেকের বিরুদ্ধে মামলা করতে। পুলিশ অফিসার প্রথমে মেঘলার সাধারণ পোশাক দেখে তাকে অবহেলা করে এবং মামলা নিতে অস্বীকার করে, কিন্তু তখনই মেঘলার অফিসের ম্যানেজার সেখানে পৌঁছান এবং জানান যে মেঘলা সাধারণ কেউ নন, সে বিশাল শালিমা বিল্ডার্স গ্রুপের মালিক। মুহূর্তে পুলিশের সুর বদলে যায়। অনেককে থানায় তলব করা হয়। থানায় এসে অনেক সন্তানকে অস্বীকার করে এবং শেষ পর্যন্ত পুলিশ ডিএনএ টেস্টের পরামর্শ দেন যাতে সত্যটা বেরিয়ে আসে। অনেক আত্মবিশ্বাসের সাথে ডিএনএ টেস্টে রাজি হয়, সে মনে করে হয়তো এতে মুক্তি পাবে। তো দর্শক বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের 18 নম্বর পর্বটি কবে এবং কখন আসবে সেটি জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গরিব ঘরের রাজপুত্র নাটকের 18 নম্বর পর্বটি 21শে এপ্রিল দুপুর 12টার সময় কারোহিম ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। আর আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওর মাধ্যমে উল্লেখ করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।